নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমরা সকলেই জানি শ্রাবণ মাস বাবা ভোলানাথের জন্য উৎসর্গকৃত। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো বাবা ভোলানাথের ভক্তদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। এমনিতে প্রতি সোমবারেই বাবা ভোলানাথের মাথায় দুধ বা জল ঢালার রীতি রয়েছে, কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলিতে বাবার মাথায় দুধ বা জল ঢালাটা সনাতন হিন্দু ধর্মে আরও বেশি মহিমান্বিত। কিন্তু কেন? অন্য মাসগুলোর তুলনায় শ্রাবণ মাস কেন এত মহিমান্বিত, কিংবা অন্য বারগুলোর তুলনায় সোমবার কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং মহাভারতে উল্লেখিত সমুদ্র মন্থনের ঘটনাটি আমরা সকলেই কম বেশি জানি। দেবতা এবং অসুরগণ মিলে ক্ষীরোদ সাগর মন্থন করেছিল। ক্ষীরোদ সাগর মন্থনের ফলে অমৃত এবং বিষ দুই উঠেছিল। অমৃতের ভাগ সকলেই নিতে চাইল, কিন্তু বিষের ভাগ কেউই নিতে চাইল না। অথচ সেই বিষ পৃথিবীতে পড়লে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেত। তখন দেবাদিদেব মহাদেব সৃষ্টিকে রক্ষা করার জন্য সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন এবং নীলকণ্ঠ হয়ে গেলেন। এই ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসের সোমবারে, অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারে বাবা ভোলানাথ নিজে বিষপান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই কারণেই শ্রাবণ মাস এবং সোমবার সনাতন হিন্দু ধর্মে এত মাহাত্ম্যপূর্ণ। সৃষ্টিকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ বিষপান তো করলেন, কিন্তু সেই বিষের জ্বালা এতটাই তীব্র ছিল যে তিনি কিছুতেই স্থির থাকতে পারছিলেন না। তখন মা পার্বতী নিজের স্তনদুগ্ধ পান করিয়ে বাবা ভোলানাথকে শান্ত করেছিলেন। সেই ঘটনার প্রতীক হিসেবে আজও পর্যন্ত প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় দুধ ঢালা হয়, কিংবা দুধের অভাবে গঙ্গাজল ঢালা হয়, যাতে তার সেই বিষের জ্বালা প্রশমিত হয়। সংসারের বিষ কণ্ঠে ধারণ করেই বিষের জ্বালায় ভোলানাথ শিব জর্জরিত হয়েছিলেন। সেই বিষের জ্বালা কমানোর উদ্দেশ্যেই শিবের মাথায় দুধ বা জল ঢালা হয়। তাই শিবের মাথায় দুধ বা জল ঢাললে শিবের আশীর্বাদে ভক্তের সংসার নিষ্কণ্টক হয়, পার্থিব জীবন সুখের হয় এবং সংসারের বিষাক্ত ছোবল তাকে স্পর্শ করতে পারে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।